তেল এবং বেকিং পাউডার ছাড়াও যে চকলেট স্পঞ্জ কেক তৈরি করা যায় অনেকেই কিন্তু সেটা জানেন না। সেই সাথে এই চকলেট স্পঞ্জ কেক হবে যেমন হেলদি তেমনই টেস্টি। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা মুরগির ডিম নিয়েছি। কিছুটা বিট করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। একবারে দিব না, 3বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মিডিয়াম স্পিডে বিট করে এটা ফমি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আবারও বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ফর্ম তৈরি হয়। ফর্ম কিন্তু একবারে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে। এখানে 1/3 কাপ ময়দা আর 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। চাইলে আরও 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিতে পারেন। স্ট্রেনারে অল্প করে চেলে নিব আর এগ হুইক্স দিয়ে এভাবে মিশিয়ে নেব। এভাবে ভাঁজ করে করে কিন্তু মিশিয়ে নেবেন। খুব সুন্দর করে মিশিয়ে এটাকে পাশে রেখে দিয়েছি। এখানে মোল্ড নিয়েছি। যেহেতু মেয়ের জন্মদিন, 2 থেকে 3টা স্পঞ্জ কেক আমি রেডি করব। এখানে 7 ইঞ্চির মোল্ডেও একটা কেক রেডি করব। এই মোল্ডের ভেতরে তেল দিয়েছি। খুব সুন্দর করে এটাকে আমি স্প্রেড করে দিয়েছি। মোল্ডের শেপে একটা কাগজ কেটে নিচে দিয়ে দিয়েছি আর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে অলরেডি কিন্তু আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি। স্ট্যান্ডের উপর কেক দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 30 থেকে 35 মিনিটের মতো। কেক হয়ে গেছে। আরও একটা কেক 6 ইঞ্চির মোল্ডে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। পরে আরও একটা কেক করেছিলাম। মোট 3টা স্পঞ্জ কেক আমি রেডি করেছিলাম। মোল্ডের 4-5টা কেটে নিয়ে এইভাবে সার্ভিং প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হবার পর এভাবে কাটতে হবে। ঠান্ডা হবার আগে গরম অবস্থায় কাটলে কিন্তু কেক ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, তাই ঠান্ডা হবার পর প্রপারলি ঠান্ডা হবার পর কেক এভাবে স্লাইস করে কেটে নেবেন। এই কেকগুলো যেমন স্পঞ্জি, খেতেও আলহামদুলিল্লাহ এক কথায় অসম্ভব মজার। কেক ক্রিম ছাড়াও কিন্তু এভাবে শুধু কেকও আপনারা খেতে পারবেন। একদম ইজি প্রসেসে আপনাদের সাথে চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।